এখন এই লড়াইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা ভালো নির্বাচন, এবং নির্বাচনে দুইমুখী চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের আচরণ, তাদের খাইসলত বদলাইতে হবে। বীর মুক্তিযোদ্ধা যারা বেঁচে আছেন, মারা গেছে, সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দ্বিতীয়ত হচ্ছে বিজয়টা অর্জন করা যত সহজ, বিজয়ের অঙ্গীকার বাস্তবায়নটা কিন্তু অনেক কঠিন। এবং এই জন্য দেখবেন যে ৭১-এর মুক্তির লড়াইতে আমাদের যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি বলেই ২৪-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের তরুণরা এসে মনে করিয়ে দিয়ে গেছে যে আসলে তোমরা বুড়োরা ব্যর্থ হয়েছে, যে রাষ্ট্রটা আমরা চেয়েছিলাম সেই রাষ্ট্রটা তোমরা আমাদেরকে দিতে পারো নাই। তো এইটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল, যে আমরা বোধ করছি আমাদের রাজনৈতিক কর্মীদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এখন এই লড়াইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা ভালো নির্বাচন, এবং নির্বাচনে দুইমুখী চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের আচরণ, তাদের খাইসলত বদলাইতে হবে, তাদের নিজেদেরকে সংযত করতে হবে, নিজের নেতাকর্মীদেরকে বিশৃঙ্খল অবস্থা থেকে এনে ডিসিপ্লিন যে ক্যাম্পেইন সেখানে নিতে হবে। অন্যের ব্যানার পোস্টার ছেঁড়া, হুমকি দেওয়া, ফোনে তাকে দেখে নেবে, এটা করবে সেটা করবে, মারামারি করা, এগুলো বাদ দেওয়া দরকার। রাজনৈতিক দলের এই খাইসলত বদলানো দরকার। একটা জিনিস মাথায় রাখবেন, সোশ্যাল মিডিয়ার জমানায় আপনাদের প্রত্যেকের চরিত্র কিন্তু এক্সপোজড হয়ে যাচ্ছে। হয়তো এই বিশাল তরুণ ৬-৬.৫ কোটি মানুষ যারা কখনো ভোট দেয় নাই, এই ভোটাররা হয়তো আপনার মিছিলে নাই, আপনি তারা মন্তব্য করছে না, তারা কিন্তু সবাই আপনাকে দেখছে, এবং তারা কিন্তু এই জাজমেন্টটা করবেন যে আসলে আমরা কি আচরণটা করছি। তাই রাজনৈতিক দলের অত্যন্ত সংযত এবং দায়িত্বশীল আচরণ জরুরি। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনিক জায়গা থেকে আমাদের নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আচরণ করছেন, যে পারফরমেন্স দেখাচ্ছেন, এটা আসলে খুব সন্তোষজনক না, এবং এতে আমরা আস্থা পাচ্ছি না। আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, ম্যাজিস্ট্রেসি নিয়ে এখন মাঠে আছেন, কিন্তু যেই লেভেলের একটা অপারেশন আমরা দেখতে চাচ্ছিলাম, যেই লেভেলের ডেটারেন্ট আমরা ভিজিবল করতে চাচ্ছিলাম, সেগুলো এখনো দৃশ্যমান হয় নাই। সেই দৃশ্যমান ডেটারেন্ট না দেখানো পর্যন্ত আসলে ভোটাররা, রাজনৈতিক দল এবং পুরো দেশ কিন্তু কোনো আস্থা পাচ্ছে না।